হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। আজকে আমরা সকালে ওঠার কথা ছিল, কিন্তু আমরা দুজনেই এত লেটখোর যে ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। ঘুম থেকে উঠতে উঠতেই মোটামুটি অনেক লেট হয়ে গেছিলো, ওই 9:30 নাগাদ তখন উঠছিলাম। তো উঠে আমরা ঝটপট করে রেডি হয়ে গেছি। তো আজকে যাব আমরা বাড়ি, সেই জন্য দুজনে মিলে আমরা রেডি হয়ে গেছি। চলো আজকে বাড়ি যাই। বাড়ি গিয়ে কোথায় যাবা? বাড়ি গিয়ে তো ফার্স্টে যাব হচ্ছে, না বলা যাবে না এখন, ওটা সিক্রেট থাকলো। সেখান থেকে আবার কোথায় যাব সেটাও সিক্রেট, বলা যাবে না এখন, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তারপরে আমরা দুজনে মিলে চলে আসলাম নিচে গাড়ি বের করলাম। বের করেই দেখছি যে ওয়েদারটা পুরা খারাপ করতেছিল, মানে অনেক মেঘ লাগাইছে। তো তারপরে আমরা আমার শ্বশুর ফোন করে বলল যে বাড়ির ওইদিকে নাকি বৃষ্টি পড়ছে। তো তাও আমরা আর কি ভয় করে বেরোইলাম যে বৃষ্টি পড়লে পরে দেখা যাবে। তারপরে আবার মাঝ রাস্তায় আমরা গিয়ে রেনকোট পরে তারপরে আমরা বাড়ি যাই। বাড়ি পৌঁছেই দেখছি যে বাড়ির অবস্থা খুবই খারাপ, কারণ এর আগের দিন যেদিন আমি বাড়ির থেকে চলে যাই শিলিগুড়িতে, তো সেদিন খুবই তাড়াহুড়া করে সমস্ত জিনিস এলোমেলো করে চলে গেছিলাম। তোমরা ভিডিওতে দেখেছো। তো কোনো জিনিস ঠিকমতো আমি গুছিয়ে রেখে যেতে পারিনি। কিছু জিনিস নিয়ে গেছি, কিছু জিনিস রেখে গেছি, খুবই এলোমেলো হয়ে গেছিলো। তো সেই জন্যই ঘরটাও সমস্ত অগোছালো হয়ে গেছে। তো আমি প্রথমে এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ অনেক ধুলাবালি পড়ে গেছিলো, তো সেগুলা শরীরে লাগবে। তো এই জন্য ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তারপরে চেঞ্জ করেই সমস্ত কাজ কমপ্লিট করে একদম সব ঘর টর মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট করে চলে গেছিলাম আমি উঠানের দিকটায়। তো উঠানের দিকে গিয়ে দেখছি যে প্রচুর ডালপালা হয়ে গেছে গাছগুলাতে। তারপরে জঙ্গল হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকি না, কেউ থাকে না সেই বাড়িতে, সেই জন্য একটু জঙ্গল হয়ে যায়। থাকে আমার শ্বশুর শাশুড়ি, কিন্তু খুব কম আর কি, সেই জন্য আর কি সেই বাড়িটা আমাদের জঙ্গলই হয়ে যায়। তো এই ফুলের গাছগুলা আমার অনেকটা বড় হয়ে গেছিলো, সাইডগুলা দিয়ে অনেক ডালপালা হয়ে গেছিলো। তো সেই জন্য আমি সমস্ত কিছু কেটে দিয়েছি, দিয়ে এতগুলা বেরিয়েছে কি বলবো, অনেক বেরিয়েছে। তো সমস্ত কিছু আমি এক জায়গায় সেট করে নিয়েছি, রেখে দিয়েছি। তো ওগুলো আর কি বাইরে ফেলে দেব। তো তারপরে একটু উঠানটাও ঝাঁট দিয়ে দিলাম, আর গাছপালাগুলো সমস্ত কিছু আমি ঠিকঠাক করলাম আর কি। আর কিছুদিন আগেই আম আর কাঁঠালের সিজন ছিল, তো আমার শাশুড়ি আর আমি অনেক খেয়েছি, যার জন্য খেয়ে সব কষিগুলো ওই সাইডগুলোতে দিয়ে দিয়েছি, যার জন্য অনেক আমের কাঁঠালের গাছ হয়ে গেছে। তো ওগুলো আর কি অনেক হয়ে গেছে, তো সেগুলো এখন আর কি আমাকে উঠাতে হবে। তারপরে তাড়াহুড়া করে আমি স্নান করে নিয়েছি, এখন আমি যাব খেতে। তো আজকের জন্য ভিডিওটা শেষ করছি, টাটা।